হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে নতুন স্পেশাল ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আজকে নিয়ে চলে আসলাম পাঙ্গাস মাছ। পাঙ্গাস মাছের মাথা, চাপা প্লাস পেটের চাক। তো আজকে মাছ ভাজি প্লাস মাছের মুড়িঘণ্ট হবে। তো পাঙ্গাস মাছের মুড়িঘণ্ট বললে কিন্তু খুবই ভালো লাগে। তো আমি বেশি করে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ কেটে নিয়েছি, সাথে লেবু পাতাও রেডি করে রেখেছি। তো এদিকে প্রথমে মাছ দুটো ভেজে নেব, কারণ আমার ছোটো মেয়ের জন্য। ছোটো মেয়ে আবার মাছ ভাজি পছন্দ করে। তো মাছ ভাজি করে ওইদিকে এখন আবার কড়াইতে দিয়ে দিলাম পেঁয়াজ আর রসুন, কাঁচামরিচ। তো পেঁয়াজটা আমি ব্রাউন করে ভেজে নিলাম হালকা। তো একটু পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পর এই পর্যায়ে দিয়ে দেব হলুদ, মরিচ, লবণ, ধনে ইয়ার গুঁড়া। তো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিলাম। হালকা একটু কষানো হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দিলাম মাছের লেজ, চাপা, মাথা। তো এগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো এখন দেওয়া শেষ, আর এই পর্যায়ে আমি একটা ঢাকনা দিয়ে দিলাম। তো ঢাকনাটা দেওয়া হয়ে গেছে। ওর ঢাকনাটা উল্টিয়ে দেখলাম যে কতটুকু হয়েছে। তো হাফ সিদ্ধ হয়েছে। তো আমার কষানো প্রায় শেষ। তো এদিকে দেখেন আমি একটা ঝোল দিয়ে দিলাম। তো এখন 10 মিনিট পর চলে আসলাম। এদিকে দেখেন মাছগুলা খুলে গেছে। আমি আরেকটু নাড়াচাড়া করে খুলে নিচ্ছি, কারণ মাছের গাড়া যখন করা হয়, মাছটা যখন কাটা সহকারে খোলা হয় চামচ দিয়ে, তখন কিন্তু মাছের থেকে যেই স্বাদ, ঘ্রাণ সবটাই বের হয়ে যায়, রসুনের সাথে মিশে যায়। তো ওইদিকে লেবু পাতা দিয়ে নামিয়ে নিলাম। আর লেবু পাতা দিয়ে কিন্তু বেশিক্ষণ না রাখা যাবে না, তাহলে আবার তিতা তিতা ভাব হয়ে যাবে। তো ফাইনালি নামানোর পর দেখেন মাশাআল্লাহ, আজকের রান্নাটা আমার কাছে খুবই খুবই ভালো লাগলো। যেহেতু আজকে পাঙ্গাস মাছের মুড়িঘণ্ট হয়েছে, বাচ্চারাও চেটেপুটে খাবে। এভাবে মুড়িঘণ্ট করলে আপনি 1 প্লেট ভাত অনায়াসে খেতে পারবেন। তো এদিকে দেখেন আবার বসিয়ে দিলাম শুটকি। তো আজকে শীতল শুটকি দিয়ে আলু ভাজি করব। তো শুটকিটা প্রথমে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো শুটকি কিন্তু খুবই প্রিয়, আমরা বাঙালিরা কিন্তু শুটকি প্রিয়। আমাদেরকে বলাই হয় মাছে ভাতে বাঙালি। মাছ আর শুটকি হলে আমাদের অন্য কিছু লাগে না। তো ফাইনালি এদিকে দেখেন শুটকি কষানো হয়ে গেলে এখন দিয়ে দিলাম আলু। তো আলুটা দিয়ে এই পর্যায়ে একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আর এই আলুটা কেন জানি একটু নিষিদ্ধ কম হয়, তো বুঝতে পারতেছি না। তো 10 মিনিট পর চলে আসলাম। এদিকে দেখেন আলু ভাজিটা প্রায় হয়ে গেছে, ঝোলটা একটু কমবে। তো আমি নাড়াচাড়া করতে করতে ঝোলটা কমে যাবে। তো এইভাবে আলু ভাজি করলে শুটকি দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর আমি কিন্তু আলুটা কিন্তু চামচটা এরকমভাবে নাড়াচাড়া করেছি যেন আলুটা খুলে না যায় এবং এরকম আস্তে আস্তে থাকবে, তখন শুটকিটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে। তো ফাইনালি আমার রান্নাবান্না শেষ। এখন পরিবেশন পালা। সবাই মিলে আজকে 1 প্লেটে ভাত খাবো। তো এদিকে প্লেটে ভাত নিয়ে নিয়েছি, ছোটো মেয়ের জন্য মাছ ভাজি, তারপর ছেলের জন্য নিয়েছি শুটকি ভাজি প্লাস মুড়িঘণ্ট। এখন ছেলে মেয়ে আমি সবাই মিলে আমি মাখবো আর ওদেরকে নলা খাওয়াবো। কে কে এভাবে খেতে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন।